একটা সময় আসে যখন চারপাশ হঠাৎ খুব চুপ হয়ে যায়। ফোনে আর আগের মতো নোটিফিকেশন আসে না, কেউ খোঁজ নেয় না, কেউ জিজ্ঞেস করে না কেমন আছো। তখন প্রথমে মনে হয় আমি কি ভুল পথে হাঁটছি। একসময় যাদের নিয়ে দিন কাটত, হাসি আড্ডা গল্প, তারা ধীরে ধীরে হারিয়ে যায়। কেউ ব্যস্ত হয়ে পড়ে, কেউ বদলে যায়, আর কেউ আর দরকারই মনে করে না। সেই সময়টাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তখন তুমি প্রথমবার নিজের মুখোমুখি দাঁড়াও। আর তখন একটা প্রশ্ন মাথার ভেতর ঘুরতে থাকে, আমি আসলে কি চাই? এই প্রশ্নের উত্তর কেউ দেয় না, বন্ধু না, পরিবার না, সমাজ না। এই উত্তরটা শুধু একা থাকলেই পাওয়া যায়। তখন তুমি চুপচাপ কাজ শুরু করো, কাউকে দেখানোর জন্য না, কারো প্রমাণ দেওয়ার জন্যেও না, শুধু নিজের জন্য। তুমি কম কথা বলো, কিন্তু বেশি ভাবো। কম অভিযোগ করো, কিন্তু বেশি সহ্য করো। অনেকে ভুল বোঝে, কেউ বলে তুমি অহংকারী হয়ে গেছো, কেউ বলে তুমি বদলে গেছো। কিন্তু সত্যিটা তারা জানে না, তুমি বদলাও না, তুমি বড় হতে শুরু করো। একাকিত্ব তখন আর শাস্তি থাকে না, একাকিত্ব হয়ে যায় প্রশিক্ষণ, যেখানে তুমি শিখে যাও নিজের ভরসা নিজে হওয়া কিভাবে। যেখানে কেউ হাত ধরে টানে না, কিন্তু তুমি নিজেই দাঁড়াতে শেখো। আর ধীরে ধীরে ভয় কমে যায়। কেউ চলে গেলে আর ভেঙে পড়তে হয় না, কেউ অবহেলা করলে আর নিজেকে ছোট লাগে না, কারণ তুমি জানো তোমার শক্তির উৎস তুমি নিজেই। একাকিত্ব তখন আর শাস্তি থাকে না, একাকিত্ব হয়ে যায় প্রশিক্ষণ, যেখানে তুমি শিখে যাও নিজের ভরসা নিজে হওয়া কিভাবে। যেখানে কেউ হাত ধরে টানে না, কিন্তু তুমি নিজেই দাঁড়াতে শেখো। আর ধীরে ধীরে ভয় কমে যায়। কেউ চলে গেলে আর ভেঙে পড়তে হয় না, কেউ অবহেলা করলে আর নিজেকে ছোট লাগে না, কারণ তুমি জানো তোমার শক্তির উৎস তুমি নিজেই। একদিন কাজের ফল আসবে, নীরবে, কোনো ঘোষণা ছাড়াই। আর তখন দেখবে অনেক পুরনো মুখ আবার ফিরে আসছে, প্রশংসা করবে, হাসবে, বলবে আমি তো আগেই বিশ্বাস করতাম। তুমি হাসবে, কিন্তু এবার আর ব্যাখ্যা দেবে না, কারণ তুমি জানো এই পথটা তুমি একাই হেঁটেছ। একাকিত্ব তোমাকে দুর্বল করেনি, একাকিত্ব তোমাকে তৈরি করেছে। আর যে মানুষ একা দাঁড়াতে শেখে, সে আর কাউকে আঁকড়ে ধরে বাঁচে না। একাই চলতে শেখো, কারণ একাকিত্বই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।